নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ রিমার বিয়ে, সেই উপলক্ষে আমরা কিন্তু সকাল থেকেই বিয়ে বাড়িতে এসেছি। আর এখানে দেখুন আমাদের ঠাকুরবাড়ির সমস্ত অনুষ্ঠান কিন্তু আমাদের এই ঠাকুরবাড়িকে ঘিরেই হয়। তো সামনে কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে, প্রভু রয়েছেন। তারপর সামনেই কিন্তু ছাসনাতলা সহ বিয়ের যে আসর মণ্ডপ, এখানেই চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। পাড়ার সকলে মিলে আমরা এখানে গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছি। এখানে অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে। অনেক দিন ধরেই কিন্তু আমরা বেশ অপেক্ষায় ছিলাম লিমার বিয়ে উপলক্ষে। আর পাড়াতে কোনো বিয়ে হলে পরে বেশ ভালোই লাগে, আনন্দে কাটে, সকলের সাথে আলাপ আলোচনা হয়। দিন যায় না জল যায়, কথায় আছে। তো দেখুন আমি যখন বিয়ে হয়ে আসি তো 2008 সালে, তখন এই লিমা ছিল মাত্র 1.5 থেকে 2 বছরের মেয়ে। তো ও প্রত্যেক দিন বাড়িতে বায়না করতো যে নতুন বউ দেখতে যাব আমার জন্য, আর আমাকে বলতো হলুদ কাকিমা। সেই মেয়ের আজ বিয়ে চলছে, স্ত্রী আচার। মেয়ে বড় হয়ে গেলে তো পাত্রস্থ করতে হয়, এটাই সমাজের রীতি। আমরাও বিয়ে হয়ে এসেছি। তো তারপর এবার শুরু হয়ে গেল আমাদের মেয়েদের পালা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন গায়ে হলুদ হচ্ছে, আর আমাদের বিয়ের মণ্ডপ হচ্ছে আমাদের এই ঠাকুরবাড়ি দালানে, প্রভুর সামনে। তো আমরা সারাদিন আজ এখানে কাটাচ্ছি, সকাল থেকে গায়ে হলুদ থেকে শুরু করে। তো বিয়েও হচ্ছে আমাদের পাশের ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদে। তো যাই হোক, খুব ভালো লাগছে, সবাই মিলে আনন্দ করে কাটাচ্ছি। পাড়া ঘরে বিয়ে হলে পরে খুবই ভালো লাগে। তো এটি হচ্ছে বিয়ের যে ছাসনাতলা। এখন ছাসনাতলা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো আমাদের সময় তো এরকম অবশ্যই ছিল না। এখন নতুন নতুন দেখছি, আমার বোনের বিয়েতেও দেখেছি, এখানেও দেখছি আলাদা আলাদা প্যাটার্ন। খুবই ভালো লাগছে দেখতে। তো সন্ধেবেলা আমরা কিন্তু সেজে চলে এসেছি। আমার যেহেতু একদম পাশেই, তো একটু তাড়াতাড়ি এলাম। এখানে দেখতে পাচ্ছেন মধুরিমা ও প্রিয়ব্রত, আমাদের হবু জামাইয়ের নাম প্রিয়ব্রত। তো এখানে সামনে গেটটি দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে প্যান্ডেলের। সামনেই দেখা হয়েছে গণেশজির একটি মূর্তি। সব বিয়ে বাড়িতে এখন প্রায় দেখা যাচ্ছে। আর পেছনের কাজটিও দারুণ। আর এই হলো আমি সেজেছিলাম। আমি একটা বেনারসি পরেছিলাম, আমার 2 মেয়ে, সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। খুব কাছের বিয়ে না হলে সাধারণত বেনারসি শাড়ি পরা হয় না। তো বেনারসি আটপরে স্টাইলে পরলাম, যেহেতু আমি কাকিমা। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও চলে গেলাম ভেতরে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটি বানানো হয়েছিল। আর এটি হচ্ছে ছাসনাতলা সহ যেখানে কনে বসেছে। সাইডে দেখতে পাচ্ছেন সামনে বর বসার জায়গা। তো এখানেও দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি, যেহেতু আমাদের ঠাকুরবাড়ির বিয়ে। তো রাধাকৃষ্ণ ছাড়া তো সবটাই অসম্পূর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে সকলেই কিন্তু রয়েছে বেশ সেজে খুঁজে, চারিদিকে একটা অন্যরকম একটা মহল। তো আমরা 4 জনে মিলে লিমার সাথে আমরা ফটো তুলে নিলাম। এটা স্মৃতি হিসেবে থাকবে পাতায়। যতদিন ইউটিউব থাকবে ততদিন ঘুরে ফিরে দেখা যাবে এই স্মৃতিগুলো। এটাই একমাত্র উদ্দেশ্য আমার ইউটিউব করার। তো খুবই ভালো লাগছে। বেশ বিয়ে বাড়িতে কার না ভালো লাগে বলুন। তো আমরা 4 জোড়াই কিন্তু সুন্দর সাজে সেজে উঠেছিলাম। বিয়ে বাড়ির সাজ যাকে বলে, একদম ঘরের বিয়ে বলে কথা। তো বিয়ে বাড়ির পরিবেশটা দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু ফুলে সুন্দর লাইটে কিন্তু সুসজ্জিত, খুবই ভালো লাগছে। আর আমাদের আজকের কনে লিমাকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে।
তো তারপর চলে গেলাম আমরা স্টার্টারে। তো সবটাই কিন্তু পেঁয়াজ ছাড়া, আমাদের ঠাকুর বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো ভোজ খাজ হয়। তো আজই সেটাই আপনাদের সাথে শেয়ার করবা। তো তার আগে দুটো স্টল ছিল ফুচকা আর কফির। তো সামনে লাইট পড়াতে যে ছাসনাতলাটি কিন্তু খুব সুন্দর লাগছে, সেটাই তুলে ধরলাম। আর আমাদের এই যে ঠাকুর বাড়ির সামনেই কিন্তু প্যান্ডেলটি হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো আমরা এদিকে 2-4টে ফুচকা আমরা খেয়ে নিলাম, অবশ্যই পেঁয়াজ ছাড়া। যত দিন যাচ্ছে তত কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আমাদের বিয়ে বাড়িগুলো আরও সুন্দর সাজে সেজে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো পাড়ার সকলে যারা বাইরে থাকেন তো তাদের সাথেও দেখা হলো। আর যে দেখতে পাচ্ছেন আমাদের পিসি হয় লিমার যে ঠাকুমা, তো সে কত ইয়াং কনের ঠাকুমা। তো তারপর সবার সাথে আস্তে আস্তে দেখা হচ্ছে যারা বাইরে থাকে কর্মসূত্রে। তো তারপর আমরা একটু কফি খেয়ে নিলাম। তো তারপরই চলে এলো আমাদের জামাই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে স্বাগত করে নিয়ে আসছে। এটি হচ্ছে আমাদের জামাই রিমার বর। তো সম্পর্কে আমরা হচ্ছি শাশুড়ি, যেহেতু ফটোশ্যুট চলছে তো পরে গিয়ে আলাপ করব। তো যাই হোক, খুব ভালো হয়েছে জামাই আমাদের। আর এখানে দেখতে পাচ্ছেন মোট 2টো প্যান্ডেল হয়েছে খাওয়া দাওয়ার। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি পর চলে গেলাম প্যান্ডেলে। তো যেহেতু প্রচুর নিমন্ত্রিত ছিল, আস্তে আস্তে খাওয়া দাওয়া করলো, যেহেতু আমরা বাড়ির লোক। তো লাস্টে খাওয়া দাওয়ারই চেষ্টা করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে তো 2টো মোট প্যান্ডেল হয়েছিল। তো সম্পূর্ণ আমাদের ঠাকুরবাড়ির যে রান্না বান্না, মাছ ছাড়া আমাদের এখানে কিন্তু নিরামিষ ভোজ হয়, যে এত সবজি সমস্ত কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। আর এটা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভেতরের অংশ। আর একটা প্যান্ডেলও ছিল। তো প্যান্ডেলটিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছে। আর আমরা এখানে বসেছি সকলে মিলে, এদিকে বসেছি আমি আর নিধি, আর ওদিকে নিধি আর নিশা আর নিশার পাপা। আর এই হচ্ছে দেখুন আজকের মেনু কার্ড। তো বেশ রোমাঞ্চকর। সকলে ভাবে যে পেঁয়াজ রসুন ছাড়া ভোজ কীভাবে সম্ভব, পেঁয়াজ রসুন ছাড়া মাছ, সেটাও আবার নিরামিষ। আমাদের ঠাকুরবাড়িতে সেরকমই হয়। আর নতুন একটা আইটেম যেটা মালাই পরোটা ডাল মাখানি, সেটা অসাধারণ একটা মেলবন্ধন ছিল। আর মালাই পরোটাটা কিন্তু আমি প্রথমবারের মতো ট্রাই করলাম। তারপর তো আস্তে আস্তে যেটা পোলাও পনির সবই ছিল, তো খুবই ভালো লাগলো। সম্পূর্ণ কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমাদের ঠাকুরবাড়িতে, আমার বিয়েতেও তাই হয়েছিল। যেহেতু মাংসেও আমাদের ঠাকুরবাড়িতে একদমই হয় না, মাছটা হয় তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া, যেটা আমার বিয়ে সহ ঠাকুরবাড়িতে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই রকমই ভোজ আমাদের হয়ে থাকে। তো খাওয়া দাওয়া অসাধারণ ছিল। সমস্ত রান্না কিন্তু একদম পুরো যাকে বলে একদম ইউনিক ছিল, খুব ভালো লাগলো। তো লাস্টের দিকে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একদম। তো ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বিয়েবাড়িতে কাটানো আমাদের সুন্দর মুহূর্তগুলি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্ট আমাকে খুবই উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।